Hello everyone, welcome to my new video. I am Shakhar Darshan. In this video, I am going to tell you how to create and set up a Facebook business page. একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু কিভাবে প্রফেশনাল ওয়েতে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং সেটা সেট আপ করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। সো আজকে আমরা দেখব কিভাবে প্রফেশনাল ওয়েতে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি এবং সেটিকে ফুল সেট আপ করতে পারি। সো আর কথা না বাড়িয়ে আমরা মেইন টপিকে চলে আসি। এই সার্ভিসটা ফাইবারেও আপনি সেল করতে পারবেন। তার জন্য আমরা একটু ফাইবার দেখি এই বিষয়ে কোনো কাজ ফাইবারে আছে কিনা। আমরা ফাইবারে চলে আসবো, আসার পরে এখান থেকে আমরা লিখবো যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। এখানে ৫৫,০০০ রেজাল্টস আছে, অর্থাৎ ৫৫,০০০ জন লোক এই সার্ভিসটা সেল করতেছে। দেখেন এক একটা পেজ ক্রিয়েট করার জন্য $20, $30, $50, $150 এরকমের অনেকে অনেক রকম প্রাইস নিচ্ছেন। আপনিও এখান থেকে আপনার সার্ভিসটা এখান থেকে সেল করতে পারেন। সো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনাদের প্রথমে একটি ফেসবুক অ্যাকাউন্ট দরকার, এটা আপনারা সবাই জানেন। প্রথমে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনার যদি কম্পিউটার থেকে করেন তাহলে আপনারা এই পাশে দেখতে পাবেন যে সি মোর। আপনারা জাস্ট এখানে সি মোরে ক্লিক করবেন। সি মোরে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে আসবেন, এসে দেখবেন যে এখানে দেখেন যে পেজেস লেখা আছে। আপনারা জাস্ট এইখানে পেজেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখেন অনেকগুলো অপশন পাবেন। সেখানে ফার্স্ট যে অপশনটা এখানে হচ্ছে ক্রিয়েট নিউ পেজ। আপনারা হচ্ছে জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর আপনারা এই যে দেখেন এখানে কয়েকটা অপশন পাবেন। ফার্স্ট অপশন হচ্ছে আমাদের ফেসবুক পেজের নেম। আপনি যে নাম দিয়ে ফেসবুক পেজটা ক্রিয়েট করতে যাচ্ছেন আপনার হচ্ছে এখানে জাস্ট সেই পেজের নামটা দিবেন। আমরা এখানে জাস্ট একটা র্যান্ডমলি একটা নাম দিয়ে দিচ্ছি, বিডি টেক। বিডি টেক নেমটা দেওয়ার পর আমাদের হচ্ছে ক্যাটাগরি দিতে হবে। নিচে দেখেন ক্যাটাগরি অপশন আছে, আমরা এখানে একটা ক্যাটাগরি দিব। আমরা এখানে ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি। আপনাদের যদি টেক রিলেটেড হয় তাহলে আপনারা এখানে টেক লিখতে পারেন। টেক লিখবেন, লেখার পর টেক রিলেটেড যত ক্যাটাগরি আছে আপনার সামনে এখানে শো হবে। যদি আপনার ন্যাচারাল লাইফ রিলেটেড হয় তাহলে আপনি ন্যাচারাল লিখতে পারেন। দেখেন ন্যাচারাল রিলেটেড অনেক ক্যাটাগরি এখানে চলে আসছে বা শো করতেছে। আপনার যদি হেলথ রিলেটেড হয় তাহলে আপনি এখানে হেলথ লিখতে পারেন। হেলথ লিখবেন, দেখেন এখানে হেলথ রিলেটেড যত ক্যাটাগরি আছে সবগুলো এখানে শো হবে। আপনি জাস্ট এভাবে আপনার ক্যাটাগরিটা এখান থেকে চুজ করে দিবেন। দেওয়ার পর এরপর আমাদের নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে বায়ো। দেখেন বায়োর এখানে পাশে লেখা আছে অপশনাল, ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে লেখা আছে অপশনাল, এবং এই যে পেজের নামের এখানে রেকর্ড লেখা আছে এবং ক্যাটাগরির এখানে রেকর্ড লেখা আছে। অর্থাৎ রেকর্ড যেটা লেখা থাকবে এই দুইটা আপনার অবশ্যই অবশ্যই দিতে হবে। আর এই বায়োটা অপশনাল। অপশনাল মানে আপনাকে এটা না দিলেও হবে, এটা আপনি পরবর্তীতেও দিতে পারবেন, কিন্তু এই দুইটা আপনাকে এখন দিতে হবে। এই দুইটা না দিলে আপনার পেজটি ক্রিয়েট করতে পারবেন না। দেখেন এখান থেকে যদি আমি এটা উঠাই দিই তাহলে এই যে ক্রিয়েট পেজের যে অপশনটা এটা হাইড হয়ে আছে। আমরা এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এটা দিয়ে দিই। দেওয়ার পর দেখেন এটা ভিজিবল আছে। এখন আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে শো করতেছে বিটেক ওয়াজ ক্রিয়েটেড, নাও ইউ ক্যান অ্যাড ইমেজ অর গো টু ইউর পেজ অ্যাড মোর ডিটেলস। অর্থাৎ আমাদের যে পেজটা এই পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। দেখেন এখানে হচ্ছে আমাদের অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমাদের ফার্স্টে যে অপশনটা এখানে বলতেছে ওয়েবসাইট অ্যাড করতে। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে আপনার ওয়েবসাইট অ্যাড করতে পারেন। যদি আপনি কোনো বাইরের জন্য কাজ করেন, বাইরের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তো বাইরের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দেখেন নেক্সট যে অপশন এটা হচ্ছে ফোন নাম্বার। এখানে আপনার নাম্বারটা দিতে হবে, নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। আপনার নাম্বার একটি কোড যাবে, সেই কোডটি দিবেন, কোডটি দিয়ে সাবমিট করবেন, তাহলে ভেরিফাই হয়ে যাবে। এরপর দেখেন নেক্সট আছে ইমেল। এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, এখানে লোকেশন আছে, লোকেশন দিতে পারেন। এরপর হচ্ছে আপনার সিটি, টাউন, জিপ কোড। এখানে আওয়ার অর্থাৎ কত আওয়ার আপনি খোলা রাখবেন, যে অলওয়েজ ওপেন নাকি নো আওয়ার্স অ্যাভেলেবেল, এরকম অনেক অপশন আছে। আপনারা জাস্ট এখান থেকে অলওয়েজ ওপেন এটা দিতে পারেন। এটা দিয়ে এরপর হচ্ছে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এই যে অপশন এগুলো আপনারা পরেও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখান থেকে প্রোফাইল পিকচার দিতে বলতেছে এবং কভার ফটো দিতে বলতেছে। আমরা এটা পরবর্তীতে দিব। আমরা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করি। এখানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলতেছে, আমরা এটাও স্কিপ করে যাব, আমরা এটা পরে দেব। দেওয়ার পর এখান থেকে ইনভাইট ফ্রেন্ড, আমরা এটাও পরবর্তীতে করব, আমরা এখন কিছুই করব না। জাস্ট এখান থেকে আমরা ডানে ক্লিক করে দেব। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, তারপর দেখবেন যে এরকম একটি অপশন আসবে। এখান থেকে আপনার নট নাওতে দিতে পারেন। নট নাওতে ক্লিক করার পর আপনাদের এরকম একটি পেজ শো হবে, যেটা হচ্ছে আপনাদের মেইন যে পেজ, সেই পেজের যে প্রোফাইলটা হচ্ছে আপনার এরকম হবে। আমরা এখন আমাদের পেজটি ফুল সেট আপ করবো। সেট আপ করার জন্য আমাদের এখানে দেখেন
এই যে অ্যাবাউট সেকশন, আমরা এই অ্যাবাউট সেকশন চলে আসবো। আসার পর এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে দেখা যাচ্ছে যে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো। এটার ভিতর দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির ভিতর এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। এখন দেখেন এই যে কন্ট্যাক্ট ইনফোর ভিতর আছে অ্যাড ইউর অ্যাড্রেস। এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আমার শহরের নাম দিয়ে দিচ্ছি বাগেরহাট। এখান থেকে আপনিও আপনার যে শহর বা সিটি, যে সিটিতে আপনি থাকেন বা যে শহরে আপনি থাকেন সেই শহরের নামটা এখানে দিয়ে দেবেন। এই যে সিটিতেও আমি বাগেরহাট দিয়ে দিচ্ছি, বাগেরহাট। এখন দেখেন এখানে হচ্ছে জিপ কোড। জিপ কোডটা হচ্ছে আপনার এলাকার একটা কোড থাকে, প্রত্যেকটা এলাকারই একটা কোড থাকে। এটা হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন। এছাড়াও গুগলে আপনি জিপ কোডটা পেয়ে যাবেন। গুগলে যদি আপনি সার্চ করেন আপনার এলাকার নাম দিয়ে, তখন আপনি ওইখান থেকে আপনার জিপ কোডটা পেয়ে যাবেন। এখানে জিপ কোডটা দিয়ে দেবেন। আমি র্যান্ডমলি একটা জিপ কোড দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই নেইবার এটা আপনার দিলেও হবে, না দিলেও হবে। এবার আপনি এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আমরা এখান থেকে এটা নো থ্যাঙ্কস করে দিই, এটা কেটে দিই। এখন এখান থেকে আপনি ওয়েবসাইট দিতে পারেন, আপনার ওয়েবসাইট লিংক। আপনি এখান থেকে অ্যাড ওয়েবসাইট, এখান থেকে আপনি একটা যে কোনো একটা ওয়েবসাইট দিতে পারেন। আমরা এখান থেকে google.com দিয়ে দিতে পারি। এখানে হচ্ছে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেবেন, অথবা আপনি যদি কোনো বাইরের জন্য কাজ করেন তাহলে বাইরের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবেন। দেখেন এখানে সেভ হয়ে গেছে। এরপর অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করার পর দেখেন অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের ইউজার নেম দিতে হবে, অর্থাৎ এখানে দেখেন ইনস্টাগ্রামের ইউজার নেম দিতে বলতেছে। অর্থাৎ এখান থেকে ইনস্টাগ্রাম যেহেতু সিলেক্ট করা আছে সেহেতু এখানে হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের ইউজার নেম দিতে হবে। অথবা আমরা এখান থেকে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের যে লিঙ্ক আছে সেটা আমরা দিয়ে দিতে পারি। এখান থেকে আপনি ইনস্টাগ্রাম এটা আপনি চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য আপনি জাস্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন থ্রেডস আছে, টুইটার আছে, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টয়েজ, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, কিক, পিন্টারেস্ট, টামলার, ask.fm, সাউন্ড ক্লাউড, স্পটিফাই, লিঙ্কডইন। এখান থেকে আপনি যেটা ইউজ করতে চান বা যেটা অ্যাড করতে চান আপনি ওইটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট ওইটা লিঙ্ক দিয়ে দিবেন। আমরা এখান থেকে ইনস্টাগ্রাম দিয়ে, এখান থেকে আমরা ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো। আমরা এখানে আমার যে ইনস্টাগ্রাম লিঙ্ক আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সেভে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের ইনস্টাগ্রাম লিঙ্কটা এটা সেভ হয়ে গেছে। এখন নিচে দেখেন বেসিক ইনফো, এটার ভিতর আছে অ্যাড প্রাইস রেঞ্জ। আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে দেখেন বেসিক ইনফোর ভিতর আছে চিপ রেট, অর্থাৎ $1 হচ্ছে চিপ রেট, এটা হচ্ছে মিড রেট, এটা হচ্ছে এক্সপেন্সিভ, এবং এটা হচ্ছে স্প্লাগ, এবং এটা হচ্ছে আনস্পেসিফাইড, এবং এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল। এখান থেকে আপনারা যদি আপনাদের প্রোডাক্টটা কেমন প্রাইস রেঞ্জের ভিতর পড়ে এটা আপনারা এখান থেকে চুজ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে মনে করেন আমি এটা দিয়ে দিই। দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনার হচ্ছে জেন্ডারটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মেল না ফিমেল, এখান থেকে মেল দিয়ে দিচ্ছি। এরপর শো অন মাই টাইমলাইন, এটা টাইমলাইনে শো করতে যদি চান তাহলে এটা টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর সেভে ক্লিক করবেন, তাহলে সেভ হয়ে যাবে এবং এটা আপনার যে ফেসবুক পেজের টাইমলাইনে এটা দেখাবে। আমরা এটা চাচ্ছি না, জাস্ট এখান থেকে সেভ করে দিচ্ছি। সেভ করার পর দেখেন উপরে হচ্ছে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে। ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি। আমরা বেঙ্গলি, এখান থেকে বেঙ্গলি, আপনারা ইংলিশ দিতে পারেন। এই যে এখান থেকে ইংলিশ দিয়ে দিলেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট সেভ। যদি আপনারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে ওখান থেকে সেটাও দিতে পারেন। এরপর দেখেন এখানে অ্যাড অ্যান ইমেল, এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, সেভ করে দিতে পারেন। এভাবে আপনি এটা করতে পারেন। যেহেতু আমাদের এটা একটা র্যান্ডম একটা জিমেল দিয়েছে, এটা আমি এখান থেকে ডিলিট করে দিই। এরপর হচ্ছে অ্যাড ফোন নাম্বার। এটা ফোন নাম্বার যখন অ্যাড করবেন তখন আপনার এখান থেকে দেখেন ইউএস, এখান থেকে আপনার যে কান্ট্রিটা এটা আপনি চুজ করে দেবেন। যেহেতু আমরা বাংলাদেশ, সেহেতু আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে ভেরিফাই করে নেবেন। এরপর সার্ভিস এরিয়া, অর্থাৎ যে এলাকায় আপনি সার্ভিসটা সেল করতে যাচ্ছেন, যদি মনে করেন আপনি আপনার শহরের ভিতরে আপনার সার্ভিসটা রাখতে চান, যদি বিজনেস পেজ হয়, আপনি যদি এখান থেকে কোনো কিছু সেল করতে চান, তাহলে আপনি যদি আপনার শহরের ভিতর আপনার বিজনেসটা রাখতে চান তাহলে এখান থেকে আপনার বিজনেস এরিয়াটা দিয়ে দিবেন। দেখেন এখানে হচ্ছে অ্যাড প্রাইভেসি পলিসি, এটা আপনার অ্যাড না করলে হবে, এটা আমাদের প্রয়োজন নাই। এখান থেকে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এখান থেকে আপনি কোথায় কাজ করছেন, কোথায় লেখাপড়া করছেন বা কোথায় কাজ করেন এগুলো এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে প্লেস লিভড, অর্থাৎ আপনি কোথায় বাস করেন, এটা হচ্ছে আপনার অ্যাড কারেন্ট সিটি, অর্থাৎ আপনি এখন কোথায় বাস করেন। আমি এখান থেকে বাগেরহাট দিয়ে দিচ্ছি, বাগেরহাট।
এরপর সেভ, যে অ্যাড হোম টাউন, এইখানে ক্লিক করে আপনি আপনার হোম টাউনটা দিতে পারেন। আমি এখান থেকে বাগেরহাট দিয়ে দিচ্ছি, বাগেরহাট। এখান থেকে জাস্ট সেভ। দেখেন এখানে হচ্ছে অ্যাড সিটি, এখানে ক্লিক করে আপনি আরও সিটি অ্যাড করতে পারেন। এরপর দেখেন পেজ ট্রান্সপারেন্সি, এটা আমাদের কোনো কাজ নেই। এরপর ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এখানেও আমাদের তেমন কোনো কাজ নেই। ডিটেলস অ্যাবাউট টু, এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে অনেকগুলো অপশন শো হচ্ছে। এখান থেকে ফার্স্ট যে অপশন, এটা হচ্ছে রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইয়োরসেলফ, অর্থাৎ আপনার সম্পর্কে এখানে কিছু লিখতে হবে। অর্থাৎ পেজের যে ওনার, তার সম্পর্কে এখানে কিছু লিখতে হবে। এখান থেকে আপনি আপনার সম্পর্কে কিছু লিখে দিতে পারেন। পরবর্তী যে অপশন, এটা হচ্ছে অ্যাড এ নেম প্রোনাউন্সিয়েশন, এখান থেকে আপনি আপনার প্রোনাউন্সিয়েশনটা অ্যাড করতে পারেন। এরপর আপনার যদি আদার কোনো নাম থাকে, নিক নেম থাকে, সেটা হচ্ছে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এরপর ফেভারিট কোয়েটস, এখান থেকে আপনার যদি কোনো কোর্স থাকে, কোর্স বলতে হচ্ছে আপনার উক্তি, যদি কোনো উক্তি থাকে আপনার, তা সেই উক্তিগুলো এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এরপর লাইফ ইভেন্টস, এখান থেকে আপনার লাইফ ইভেন্ট সম্পর্কে কিছু দিতে পারেন। এগুলো আমাদের খুব একটা জরুরি বিষয় না, আমরা জাস্ট দেখার স্বার্থে এটা আমরা দেখলাম। দেখেন পরবর্তী যে অপশন, এটা হচ্ছে আমাদের লিঙ্ক। দেখেন এটা হচ্ছে আমাদের পেজ লিঙ্ক, এবং এটা হচ্ছে আমার আমার যে পেজ, আমার যে পার্সোনাল পেজ, এটা হচ্ছে আমার পার্সোনাল পেজের লিঙ্ক। দেখেন আমার পেজের লিঙ্কটা দেখেন, এবং এই যে যে পেজটা, এই পেজের লিঙ্কটা একটু দেখেন, এটার মধ্যে পার্থক্য একটু দেখেন। তো এখানে দেখেন, দেখেন www.facebook.com/স্বাক্ষর হালদার শাওন IT, এবং এইখানের যে লিঙ্কটা, এই লিঙ্কটা একটু দেখেন, যে facebook.com/এর পর অনেক কিছু লেখা আছে। আমরা এটাকে একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আপনাদের কি করতে হবে, জাস্ট এই যে যে অপশন সেটিংস, এই সেটিংসে যেতে হবে আপনার। আমরা সেটিংসে ক্লিক করার পর এরকম একটি অপশন বা এরকম একটি পেজ পাবো। এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা এখান থেকে দেখেন পেজ সেটআপ, আমরা এই পেজ সেটআপের উপর ক্লিক করব। এখান থেকে ডান পাশে দেখেন নেম আছে, নেম যে অপশনটা ফার্স্ট অপশন, আমরা এখান থেকে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর এখান থেকে দেখেন ইউজার নেম আছে, আমরা এখান থেকে এটার উপর ক্লিক করব। ইউজার নামে ক্লিক করার পর আপনারা এরকম একটা অপশন পাবেন। এখানে হচ্ছে আপনাদের কোনো কিছুই থাকবে না, আমাদের পেজের নামটা এখানে দিয়ে দেবো বিডিটেক। দেখেন বিডিটেক দেওয়ার পর এখান থেকে ক্রস চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ এই নামটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে, অর্থাৎ এখানে এটা আমরা নিতে পারবো না। এটার সাথে আমরা কিছু অ্যাড করে দেবো, হতে পারে বিডিটেক IT দিয়ে, দেখি নেয় কিনা। দেখেন এটাও নিচ্ছে না। বিডি টেকনোলজি দিয়ে দেখি, টেকনোলজি এটাও হয়তো বা নিবে না। দেখেন এর সাথে যদি আমরা একটা অন যোগ করে দেই, তাও নিচ্ছে না। এখন এখান থেকে আমরা টেক পর্যন্ত রাখি, বাকিটুকু কেটে দেই। দেখেন এটা নিচ্ছে, দেখেন বিডি টেক অন, আমাদের এটা ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে। দেখেন ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ এটা আমরা নিতে পারবো। এখান থেকে সেভ অপশনে ক্লিক করবো, আমাদের সেভ হয়ে যাবে। আমাদের ইউজার নেমটা সেট করার পর আমরা এখানে চলে আসবো, আমাদের যে মেইন ইন্টারফেস, এখানে চলে আসবো। আসার পর এখান থেকে দেখেন রাইট আ ওয়েলকাম পোস্ট, আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ওয়েলকাম পোস্ট করব। আমরা জাস্ট WELCOME ওয়েলকাম, আমরা এটা লিখে একটা পোস্ট করে দিই। পোস্ট করার পর একটু ওয়েট করবেন, দেখবেন যে এখান থেকে পোস্টের যে অপশনটা, এটা হাইড হয়ে গেছে বা এটা চলে গেছে, অর্থাৎ ওইটা আমাদের অপশনটা ফিল আপ করা হয়ে গেছে। এখন দেখেন লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখান থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন। তার জন্য এখানে হচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে এরকম আপনি সেন্ড হোয়াটসঅ্যাপ কোড, আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, যে কোডটি আপনি এখানে দেওয়ার পর আপনার এটা অ্যাড হয়ে যাবে। এটা আমরা এখন আপাতত দিচ্ছি না, আমরা এখান থেকে ব্যাকে চলে যাই। যদি আপনি ওটা করেন তাহলে এখান থেকে এটা হাইড হয়ে যাবে। এখন হচ্ছে আমরা কল টু অ্যাকশন বাটনটা সেট আপ করবো। কল টু অ্যাকশন বাটনটা হচ্ছে আপনারা যখন কোনো পেজে যান, তারপর এইখানে দেখবেন যে মেসেজের অপশন থাকে, এখানে মেসেজের অপশন, এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। আপনারা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন, এখানে আপনি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবেন, আপনারা শপ নাও বাটন অ্যাড করতে পারেন, আপনারা কন্ট্যাক্ট আস, লার্ন মোর, ওয়াচ নাও, এই ধরনের অনেক বাটন আছে, সেগুলো আপনারা, বা কল নাও, এরকম অনেক বাটন আছে যেগুলো আপনারা অ্যাড করতে পারবেন। তার জন্য আপনাকে দেখেন অ্যাড অ্যান অ্যাকশন বাটন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ট্রাইটে ক্লিক করবেন। তারপর দেখেন এখান থেকে যে দেখেন বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, গেট টিকেটস, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, সেন্ড ইমেল, কন্ট্যাক্ট আস, অনেক অপশন আছে। এখান থেকে আপনারা জাস্ট এই একটা যে কোনো একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এটা অ্যাড করে দিবেন। এখান থেকে যদি আপনি কল নাওতে ক্লিক করেন, কল নাওতে ক্লিক করার পর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে এখান থেকে নাম্বারটা অ্যাড করে দিতে হবে। নাম্বারটা অ্যাড করে দেওয়ার পর আপনার কাছে হয়তো কোড যেতে পারে, কোডটা এখান থেকে দিয়ে জাস্ট অ্যাড করে নেবেন। দেখেন এর পরবর্তী যে অপশন, এটা হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ, অর্থাৎ আপনি আপনার বন্ধুদের
আপনার পেজটি লাইক করার জন্য ইনভাইট করতে পারেন। এখন দেখেন এখানে হচ্ছে সি মোড়ে আছে, আমরা সি মোড়ে ক্লিক করি। আমাদের প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য আমরা অ্যাড প্রোফাইল পিকচার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা আপলোড ফটো এখানে ক্লিক করে এখান থেকে আমরা আমরা এখান থেকে এই একটা ছবি ইউজ করি, এটা দিয়ে আমি এখান থেকে সেভ করে দিই। এখান থেকে আপনি আপনার যে যদি কোনো বিজনেস থাকে সেই বিজনেস রিলেটেড যদি কোনো লোগো থাকে সেটা এখান থেকে অ্যাড করে দিবেন। এরপর আমরা আবার একটু শো মোডে ক্লিক করি, এখান থেকে কভার ফটোতে ক্লিক করার পর আমরা আপলোড ফটোতে ক্লিক করব। এখান থেকে আমরা এটা দিয়ে দিই। দেওয়ার পর এটা আমরা সেভ ক্লিক করব, সেভে ক্লিক করার পর এটা আমাদের সেভ হয়ে যাবে। এর পরবর্তী অপশন এটা হচ্ছে অ্যাড ডেসক্রিপশন, আমরা এখান থেকে ডেসক্রিপশনটা অ্যাড করে নিব। আমাদের একটা ডেসক্রিপশন এখান থেকে অ্যাড করতে পারি, অর্থাৎ বায়ো, যেটা আমরা ফার্স্টে দেখছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, এটা হচ্ছে বায়ো। এখান থেকে আপনি লিখতে পারেন যে ওয়েলকাম টু আওয়ার পেজ বা ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। এখন এটা লিখে আপনি এখানে সেভ করে দিতে পারেন। সেভ, এরপর এটা আপনি শেয়ারও করতে পারেন, যে এটা আপনার প্রোফাইলে শো করবে। যদি আপনি এটা চান তাহলে শেয়ার নাওতে ক্লিক করবেন, যদি এটা না চান তাহলে আপনি এখান থেকে স্কিপ করে দিতে পারেন। দেখেন আমরা এক একটা অপশন অ্যাড করতেছি এবং সেই অপশনগুলো এখানে দেখা যাচ্ছে যে কোনটা আমাদের অ্যাড করা হলো। দেখেন কমপ্লিটেড স্টেপস, কোন স্টেপগুলো আমরা কমপ্লিট করতেছি। দেখেন প্রোফাইল পিকচার অ্যাড করছি, ক্রিয়েট পেজ নেম অ্যাড করছি, ক্যাটাগরি অ্যাড করছি, লিঙ্ক ওয়েবসাইট অ্যাড করছি, লোকেশন অ্যাড করছি, বিজনেস আওয়ার অ্যাড করছি, ওয়েলকাম পোস্ট আমরা অ্যাড করছি। এরপর দেখেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে বলতেছে, এরপর অ্যাকশন বাটন, এরপর ফোন নাম্বার, এরপর ইন্ট্রোডিউস ইউর পেজ, অর্থাৎ আপনার ফ্রেন্ডদের ইনভাইট করার যে অপশন। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো যদি আপনি সবগুলো কমপ্লিট করলে আপনার প্রফেশনালি একটা ফেসবুক পেজ সেট আপ হয়ে যাবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে।